আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি অ্যাক্সেস নিউজ রুম থেকে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দেশের সব হাসপাতালে শাটডাউন ঘোষণা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিত ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা। রোববার দুপুরে এ ঘোষণা দেন তারা। চিকিৎসকের দুটি দাবি হলো, 24 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ দুটি দাবি মানতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলে জানান ধামেকের চিকিৎসকরা। কর্মসূচি নিয়ে দুপুর 2টার পর ব্রিফ করা হবে বলে জানান তারা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের শনিবার 31 আগস্ট মধ্যরাতে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বিউইউপির শিক্ষার্থী আহসানুল হক দীপ্ত চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়েছে এমন অভিযোগ তুলে বেশ কয়েকজন হাসপাতালে এসে অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসককে মারধর করেন, ভাঙচুর চালান। এতে আহত হন 3 চিকিৎসক। এছাড়া সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ধারালো অস্ত্র নিয়ে এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলায় একজন মারা যান। এ ঘটনায় চাপাতি সহ 4 জনকে আটক করেছে সেনাবাহিনী। অপরদিকে রাতে বিস্ফোরণ করে হাসপাতালে এক রোগী ভর্তি হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনরা চিকিৎসককে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর রাতে হাসপাতালে বিক্ষোভ মিছিল করা হয়। এ ঘটনার পর থেকে আরও উত্তেজিত হয়ে পড়েন ইন্টার্ন চিকিৎসকরা। পরে 24 ঘন্টার মধ্যে দায়ীদের গ্রেপ্তারের আলটিমেটাম দেন তারা। তবে 24 ঘন্টা পার হওয়ার আগেই হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকাল থেকে অঘোষিত কর্মবিরতি পালন করেছেন। বন্ধ রয়েছে হাসপাতালটির জরুরি বিভাগ, বহির্বিভাগ, সব ওয়ার্ডের চিকিৎসা সেবা। এরপর দুপুরে দেশের সব হাসপাতাল শাটডাউনের ঘোষণা দেন তারা।